দ্বিতীয় বিয়ে করেও আমি সুখী হইনি, এই কথাটা অনেকেই ভাবে। কিন্তু না, আমি দ্বিতীয় বিয়ে করে প্রচণ্ডই সুখী আছি। তো তোমরাও কি আমার শুনতে চাও জীবন কাহিনী? সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি ছোটোবেলা থেকে যার সাথে প্রেম করতাম, না অনেক প্রেমই করেছি, কিন্তু যার সাথে প্রেম করতাম তো তাকে আমি বিয়ে করি। তো বিয়ে করে পালিয়ে যাই। তো পালিয়ে যাওয়ার পর আমার বাবা মা নিয়ে আসে, তারপরে আবার তার সাথে পালিয়ে যাই। তো তারপরে আমার বাবা মা আমাকে নিয়ে আসে। যে বাবা মা নিয়ে এসে ১-২ মাসের মধ্যে আবার একটা বিয়ে ঠিক করে। তো বিয়ে ঠিক করে যার সাথে, সেই ছেলেটা একাই, মানে ওরা ১ ভাই ১ বোন ছিল। তো তার একটা সৎ মা আছে। তো তার বাবারও ২ বিয়ে, ঠিক আছে? তো আমার যার সাথে বিয়ে ঠিক করে, তো তার সাথে আমার বিয়ে ঠিক করে দেয়, দ্বিতীয় হাজব্যান্ডের কথা বলছি। তো বিয়ে ঠিক করে তারপরে বিয়ে হয়। এবার তারা জানতো না যে আমার আগে একবার বিয়ে হয়েছিল, আমি পালিয়ে যাই। তো আমার মা বাবা তাদের সাথে না জানিয়েই তাদের সাথে আমার বিয়ে দেয়, সেই ছেলেটার সাথে। তো যাই হোক, আমার যেদিন বিয়ে হয়, তো সেদিন আমি বিয়ে হয়ে বউ হয়ে তো যাই ওই বাড়িতে। এবার ওর বন্ধু-বান্ধবী সবাই মানে আমাকে চিনতো, কারণ আমার তো ওই তার উল্টো পাড়াতেই একটু দূরেই বিয়ে হয়েছিল। তো সেইখানকার ছেলেপিলে মোটামুটি সবাই চিনতো। তো তারা বলে দেয় আমার বরকে যে এই মেয়েটার তো বিয়ে হয়েছিল। কেউ বিশ্বাস করে না। যে আমার যে দেওর ছিল, সৎ দেওর, তো সেও বুঝতে পারে, তার বন্ধুরা সবাই বলে যে হ্যাঁ, এই মেয়েটাই সেই মেয়েটা, আমাদের পাড়ায় বিয়ে হয়েছিল। তারপরে এখন কি করা যাবে, দিনের পর দিন অশান্তি হতেই থাকে। এবার সংসারটা তো টিকিয়ে রাখতে হবে। আর আমার সৎ শাশুড়ি সারাক্ষণ বলতো আমার বরকে, হ্যাঁ এই বিয়ে মানা যাবে না, এই বিয়ে মানা যাবে না। এই করে আমাকে কিছুতেই সংসারে থাকতে দেয় না। এবার যাই হোক, আমাকে তো এই সংসারে থাকতেই হবে। তো আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে এখানে। এবার আমার তো এই সংসারটা টিকিয়ে রাখতেই হবে, কিছু করার নেই। তো আমি যাই হোক এখানে সংসারটা টিকিয়ে রাখার জন্য রয়ে যাই। তো আমাকে তবুও থাকতে দেওয়া হয় না। দিয়ে বাড়ির থেকে আমাকে যাই হোক মানে বের করে দেওয়া হয়। বের করে দেওয়া হয় বলতে আমার বাবা মার সাথে ঝামেলা করে আমাকে তাড়িয়ে দেওয়া হয়। তো বাবার বাড়ি চলে যাই, বাবার বাড়ি মার বাড়ি চলে যাই। তা চলে গিয়ে এখন কি করব, সংসারটা তো করতে হবে, কয়টা বিয়ে করব। অলরেডি ফার্স্টে ২টো বিয়ে একটা ছেলের সাথে করে ফেলেছি, ২ বার পালিয়ে গেছি, সেখান থেকে মা আবার নিয়ে এসছে। তো দ্বিতীয় বিয়েও কি সেরকম করব? সেখানে যেহেতু বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে। তো যাই হোক, সেখানে বিয়ে করার পরও আমার সুখ হলো না। তো সেইখানে আমি কি করব? আমার হাজব্যান্ড তো কিছুতে আমাকে মেনে নেবে না। দিনের পর দিন অশান্তি হতেই থাকে। এরকম ১-২ মাস শুধু অশান্তি। তারপরে কি করব, আমি এক জ্যোতিষীর কাছে যাই। তো এক জ্যোতিষীর কাছে গিয়ে আমি সেইখানে একটা তাবিজ করে আমার হাজব্যান্ডকে বশ করে নিই। বশ করে নেওয়ার পর তারপরে তাকে আমি বশ করে এখন আমি রেখে দিয়েছি। আমার একটা সন্তান হয়েছে। তার আগে আমি একবার প্রেগনেন্ট হয়েছিলাম দ্বিতীয় হাজব্যান্ডের কাছে এসে। তো সেটা মিসক্যারেজ হয়ে যায়। তো মিসক্যারেজ হয়ে যাওয়ার পর আমি আবার মানে কনসেপ্ট করি। তো তারপরে সেই হাজব্যান্ড মানে আমার একটা ছেলে হয়। তো যাই হোক, ছেলে নিয়ে এখন বরকে তাবিজ করে এখন আমি বেশ সুখেই আছি। এখন আর কোনো অশান্তি নেই। মোটামুটি এখন ভালোই আছি। তো আমার জীবনের কাহিনী শুনে তোমাদের কেমন লাগলো একটু পরে প্লিজ কমেন্ট করে বলবে। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা কি ভাবছো, এটা আমার জীবন কাহিনী? না গো, এটা আমার জীবন কাহিনী না, এটা একজনের জীবন কাহিনী আমি শুনেছি। তো সেইটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, যে সে কীরকম মেয়ে, যে পালিয়ে যাওয়া সত্ত্বেও সেই ভালোবাসাকে ভুলে আবার দ্বিতীয় বিয়েটা করতে পারে। তো সেটাই আমি তোমাদের বললাম, ঠিক আছে? প্লিজ তোমরা কোনো ছেলেদের মানে এরকম মন নিয়ে কাড়াকাড়ি করো না, কারণ ছেলেদের একটাই মন, তারা যখন কাউকে ভালোবাসে না, মন থেকেই ভালোবাসে, ঠিক আছে? তো এটা আমার জীবন কাহিনীর সাথে কোনোভাবেই মিল নেই। এটা একজনের জীবন কাহিনী, তার নাম আমি বলবো না। তো যাই হোক, যারা আমার ভিডিওটা দেখে আশা করি তারা কেউ বুঝতে পারবে যেটা কার জীবন কাহিনীর সাথে মিলে গেছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর এই দেখো, এদিকে আমার মেয়ে খেলা করছে। তো যাই হোক, আমি অন্যের ভিডিও এখানে একটা তুলে ধরলাম, অন্যের ভিডিও না মানে অন্যের জীবন কাহিনী তুলে ধরলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের। তো তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে বলো। প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলে যাবে। সবাইকে অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।